দুনিয়াতে তো অনেক পেশা আছে, কেন এই মুচির পেশাটা বেছে নিলেন? প্রথম কথা হইতেছে আমি বিখ্যাত হইতে চাই না, আমি খুব সাধারণ থাকতে চাই। আর এই জন্যই আমি কোনোদিনও ইন্টারভিউ দিতে চাই না। দেখা তো মনে হইতেছে ভদ্রলোক। উদ্দেশ্য কি? আসলে হঠাৎ করে জুতাটা ছিঁড়ে গেল। কম দামে জুতা কিনলে তো ছিড়বই। আমারটা দেখছেন, ব্র্যান্ডের জুতা, অমর, অক্ষয়, ছিঁড়ার জিনিস ছিড়বই। সামান্য এক পাগলির ইন্টারভিউ নিতে এসে অবস্থা খারাপ। এই যে বইসা রয়েছে, ইন্টারভিউ এখনো নিতে পারতেছি না। অফিসে গেলে যে বস কি বলে এটা তো বুঝতেছি না। বসরে তো আপনিও চিনেন, আমিও চিনি। একটু লাগে দেন পারি। দেখি। এই, আপনারা আমার বাড়ির ধারে আয় পড়ছেন কে? আচ্ছা, আপনাদের আমি কইছি আমি কোনো ইন্টারভিউ দিব না, সেই সকাল থেকে আমার পিছে পিছে ঘুরতেছেন, এখন আবার বাড়ির উপর উঠা বসে আছেন। হ্যাঁ, কেন করতেছেন এরকম? আপনারা শিক্ষিত মানুষ হয়ে। দেখুন, আপনি ইন্টারভিউ দিবেন না বলে যেরকম জিদ করেছেন, ঠিক আমি শপথ করে আসছি আপনার ইন্টারভিউ না নিয়ে আমি এখান থেকে যাব না। কি বিপদ! আচ্ছা, দেশে কি ইন্টারভিউ দেওয়ার লেগে বিখ্যাত মানুষের অভাব পড়ছে? তা না, তবে আপনার মতো মানুষের অভাব পড়ছে। কি জ্বালা রে ভাই! আচ্ছা ঠিক আছে, আপনার ইন্টারভিউ দিতে হবে না, জাস্ট আমি কয়েকটা প্রশ্ন করব, সেই প্রশ্নের আনসার দিলেই হবে। যেই লাউ সেই কদুই, সেটা কি আমার আর বুঝতে বাকি আছে? এই, আপনারা কি আমার মূর্খ ভাবছেন? আমি কিন্তু শিক্ষিত মাইয়া। আচ্ছা তাহলে শুরু করি। আর কি করার, আপনারা যখন ছাড়বেনই না, ইন্টারভিউ তো দিতেই হইব। এদিকে আসো, এদিকে আসো, এদিকে। ক্যামেরা ধরো, বসেন ম্যাডাম। কি জানতে চান? নাসর বান্দা সাংবাদিক আপনি। আচ্ছা তাহলে শুরু করতেছি। জিগান কি জিগাবেন? সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের সাপ্তাহিক বিশেষ অনুষ্ঠান আজব দুনিয়ায়। প্রতি সপ্তাহের ন্যায় এবারও আপনাদের সামনে একটি আজব বিষয় নিয়ে হাজির হচ্ছি। আমাদের সাথে উপস্থিত আছেন ব্যতিক্রমী পেশার এক আজব নারী, যিনি গ্রামে ঘুরে ঘুরে মুচির কাজ করেন। সমস্ত তথ্য উপাত্ত বিশ্লেষণ করে জানতে পারলাম পৃথিবীর ইতিহাসে উনি একমাত্র নারী যিনি গ্রামে ঘুরে ঘুরে মুচির কাজ করেন। এখন আমরা ওনার কাছ থেকে জানবো উনি কেন এই পেশায় আসলেন। শুধু দর্শক মণ্ডলী, আমরা ওনার কাছে যাচ্ছি। আচ্ছা ম্যাডাম, আপনি কি আমাদের দর্শকদেরকে বলবেন আপনি কেন এই পেশা বেছে নিলেন? দুনিয়াতে তো অনেক পেশা আছে, কেন এই মুচির পেশাটা বেছে নিলেন? প্রথম কথা হইতেছে আমি বিখ্যাত হইতে চাই না, আমি খুব সাধারণ থাকতে চাই। আর এই জন্যই আমি কোনোদিনও ইন্টারভিউ দিতে চাই না। আচ্ছা ঠিক আছে, সেটা না হয় বুঝলাম। আপনি ইন্টারভিউ না দিলেন, জাস্ট বলেন আপনি কেন এই পেশায় আসলেন। একটা উদ্দেশ্যে, কেউ একজন জানুক মন থেকে ভালোবাসা অহংকারের সাথে আমি এই পেশায় যুক্ত আছি। কেউ একজনটা কে, সেটা কি আমরা জানতে পারি? আমার দর্শকরা কি জানতে পারে? না, কমু না। তিনি কি আপনার ভালো লাগার কেউ এরকম? কমু না। আচ্ছা, তার নামটা কি আমরা জানতে পারি? না। আচ্ছা, আমার এখন যাওয়া লাগবো। আচ্ছা ম্যাডাম, তিনি কোথায় থাকেন, কি করেন, এটা যদি আমাদের দর্শকদেরকে একটু বলতেন। হইতে পারে পরপারে, কিংবা হইতে পারে কোনো ভিন দেশে। শুধু দর্শক মণ্ডলী, আপনারা তো দেখলেন, জানতে পারলেন একজন নারী কেন কি কারণে এই পেশায় আসলেন। তিনি আমাদেরকে আরো শিক্ষা দিয়ে গেলেন পৃথিবীতে কোনো কাজই ছোট না। শুধু দর্শক মণ্ডলী, আমাদের আজকের প্রোগ্রাম এখানেই শেষ করতে হচ্ছে। দেখা হবে নেক্সট এপিসোডে আজব দুনিয়ার আরেকটি পর্বে। সে পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। ছিঁড়ে গেছে। নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি। ওরে বাবা, আন্ধার রাইতে সাপ। ওরে বাপ রে বাপ। আপনি দেখা তো মনে হইতেছে ভদ্রলোক। উদ্দেশ্য কি? আসলে হঠাৎ করে জুতাটা ছিঁড়ে গেল। কম দামে জুতা কিনলে তো ছিড়বই। আমারটা দেখছেন, ব্র্যান্ডের জুতা, অমর, অক্ষয়, ছিঁড়ার জিনিস ছিড়বই। তবে পায়ের জিনিস হাতে নিবেন? আসলে একদিকে মুচি খুঁজবো ভাবছি, আর অন্যদিকে অনেকদিন পর মাটিতে পায়ের স্পর্শ করছি, খুব ভালোই লাগছে। ওরে চইলে আইছে শহরের মাটি কামড়াই না ভদ্রলোক, মাটির রেহাই স্পর্শ করতে আইছে। নো, আই এম অরিজিন ইন ভিলেজ। আমার জন্ম বেড়ে ওঠা সবকিছু গ্রামেই। ও আচ্ছা, তাইলে মাটিরে প্যাক বলা ভদ্রলোক আপনি না? আচ্ছা, আজকাল কি গ্রামে মুচি পাওয়া যায়?
কি বলতেছেন? মুসি পাইবেন না মানে? মুসির বাপ পাইবেন, মুসির মা পাইবেন। আমার বউ তো একজন বিখ্যাত মানে আমার আপনার লোক আছে মুসি। গুড। ক্যান ইউ হেল্প মি প্লিজ? আপনি কি আমাকে ওই মুচির দোকানে নিয়ে যাবেন? কি কইতাছেন স্যার? দোকান নাই তো, ভ্রাম্যমান মহিলা মুসি। ইন্টারেস্টিং। চলেন আমি তার বাড়িতে আপনার নিয়ে যাই, এই সময় উনি হোমেই থাকে। দ্যাটস গ্রেট। চলেন। চলেন। কোন দিকে? চলেন। আপনি গ্রামে আছেন কি লেগা?